সেটাই যেন বলতে পারে, যেন বলতে পারি। কবে করবি তুই? সেখানটা আয়নায় দেখ, লাগতেই পারে না। আমাকে এত সুন্দর লাগছে, ও মাই গড, লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। নিজেকে চিনতে পারছি না। আর যদি এটা না বলেছো, এটাই যেন বলতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয় ব্লগ। অ্যাকচুয়ালি এখন বাজে 12:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। দুষ্টু আমি বাড়ি যাচ্ছি, স্নান টান করে ফ্রেশ হয়ে। প্রচুর খিদে পাচ্ছে। দুষ্টুমের বাড়িতে আজকে চিকেন হয়েছে, তো ওখানেই খাবার ডাক আছে। যাই চলো। আর অনেক ব্যস্ত ছিলাম সকাল থেকে, ব্লগ আর টাইম মানে শুরু করার টাইম পাইনি। আর বুঝতেই তো পারছো, বলতে পারো আর 72 ঘন্টা আছে। আর 72 ঘন্টা পরেই বিয়ে। কেন না, কারণ বুধবারটা ধরছি না, কারণ বুধবার থেকেই গেস্ট টেস্ট সব আসা শুরু হয়ে যাবে। আর কাল পরশু দুটো দিন, বুধবারটা ধরে 72 ঘন্টা, না হলে 48 ঘন্টাটাই পুরো। আমার অবস্থা ভীষণই খারাপ এই মুহূর্তে। আমাকে যা লাগছে, মানে অদ্ভুত লাগছে। মানে স্নান করে সোজা চলে এসেছি। আসলে আজকে তাঁতবেলা শেষ দিন। ওই সোনাইয়ের জন্য একটা শাড়ি অর্ডার দেওয়া ছিল, ওটা আজকে আনার কথা আছে। দুপুর যাবো বলেছিলাম, যাওয়া হয়নি। মানে শেষ দিনও আনবে বলেছে, তো ওই জন্য খাওয়া দাওয়া করে নিয়ে আমি আর দুষ্টু আমি একটু যাবো ওই শাড়িটা আনতে। তাড়াতাড়ি করে চলে এসেছি। মা সোনাই বাকি, ওরা পরে আসবে। বিয়ে বাড়িতে চলে এসছে, মানে আর বাকি নেই বলতেই পারো। বাট আমার এখনো ফেসিয়াল টেশিয়াল কিছুই হয় না, করবো না। কারণ এমনি মেকআপ টেকআপ করলে তো অবস্থা খারাপ হয়ে যায়, জন্য ফেসিয়াল করবো না। শুধু ভ্রু প্লাগটা শুধু করবো একটু, এটাই ভেবেছি। বেশি প্ল্যানিং করলে না ওটাই হয় না, কাজের চাপ যখন পড়ে যায় ওটাই হয় না, প্ল্যানিংটাই আর করা যায় না। এটা করবো, এই ফেসিয়াল করবো, ওটা করবো, সেটা করবো, কিছুই আর হয়নি। মা এখন ব্লাউজ কিনছে। কনেকে নিয়ে চলে এসেছি রিমির কাছে। ও এখন নেল করাবে, নেল এক্সটেনশন করাবে। কি রে, চিন্তিত মনে হচ্ছে তোকে দেখে? হ্যাঁ, চিন্তিত আছিস মনে হচ্ছে। দেখি নখগুলোর এখন অবস্থাগুলো দেখা দেখি। আমারও ইচ্ছে করছে নেল করাতে, জানি না, আমারগুলো বড় আছে, তবে সাইজ ঠিকঠাক করা নেই। অনেক শপিং করলাম, মানে আমার অনেক কিছু কেনাকাটা ছিল, তার সঙ্গে হানিয়ানির জুয়েলারি এইসব ঠিকঠাক করে কেনাকাটার পরে এখন আমিও চলে এসেছি। সোনাই কীরকম কি নেল হবে না হবে মোটামুটি কনফিউজড আমি ছাড়া, তো এই জন্য এসেছি। দেখা যাক কি হয়, কোনটা করে। কবে করবি তুই? সেখানটা আয়নায় দেখ, কবে করা যাবে। আমার তো আগের দিন করলে ভালো লাগে, মানে অনুষ্ঠানের আগের দিনে আমার ভ্রু প্লাগটা করতে ভালো লাগে। কালকে করবি? কালকে করবে। ওর মধ্যে কোনো যে 2 দিন পরে বিয়ে, আমার তো কিছু মনে হচ্ছে না। তোর কি 2 দিন পরে বিয়ে? সত্যি 2 দিন পরে বিয়ে? 2 দিন পরে না, কাল বাদে না, 2 দিন আছে। 2 দিন আছে মানে দেখতে অলরেডি দেখতে দেখতে কেটে যাবে। নেই আর টাইম, আর নেই, টাইম শেষ হয়ে গেছে। এই 2টো দিন নিজের জীবনটা বেছে নে, এনজয় করে নে, যা পারবি করে নে। হ্যাঁ, ব্যাচেলার পার্টিটা আমাদের হলো না। নেল এক্সটেনশন খাটুনি অনেক, ততক্ষণ আমার 2টো ব্রাইড হয়েছে। কোন কালারটা দেখি নিতে চাইছিস? 3টে নখই দেখা, 3টে দেখে নিবি। কালার চুজ চলছে, কোনটা নেওয়া হবে।
না একটু রেড নেব না যেটা এমনি এমনি red। হ্যাঁ এমনি রেডটাই নে। এই দেখো কালারটা দেখছো যখন জমে যাচ্ছে। জীবনের প্রথমবার করছি। বিয়েটা তো প্রথমবার করছো। হ্যাঁ স্কিন ভালো রাখবে, জল খাবে বেশি, ঠিক আছে। আর কালকে ভীষণ সুন্দর লাগছে। একটা হাত জাস্ট কমপ্লিট হবে হবে বলছে। কিছু বলবেন? আমি বলতে চাইছি যে আমার হাতটা একদম জঘন্য ছিল। না নিজের হাতটাকে এতটাও ছোট করি না, না সিরিয়াসলি বলছি, খুব বাজে অবস্থা ছিল। কিন্তু আমার ওই হাতটা যে এই হাত হবে আমি ওটা কখনো ভাবতে পারিনি। নখ বল, নখ। হ্যাঁ তাহলে সবাইকে সাজেস্ট করে দাও বিয়েতে আমার কাছে আসার জন্য। হ্যাঁ সবাইকে বলবো যারা যারা এরকম নেল আর্ট করতে চাও, শুধু নেল আর্ট নয়, ব্রাইট, হ্যাঁ হ্যাঁ হচ্ছে ব্রাইট সেজে বলবে এখন নেল। হ্যাঁ সেটা তো এখন নেল করছি, তাই জন্য আমি নিজে করে বলছি যে সত্যি মানে ভীষণ 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 ভালো হয়েছে। তাই জন্য তোমরা তাড়াতাড়ি চলে আসতে পারো বিয়েতে। আর বিয়েতে আমি সাজার পরে তো তোমরা দেখে বুঝতে পারবে যে ভালো কি খারাপ, ওটা তখন রিভিউ দেওয়া হবে। যাই হোক নাম বলে দাও। এই যে হ্যাঁ আমার নাম রিমিস মেকওভার। কন্টাইতে খড়গপুর বাইপাস। বলো। কন্টাইতে খড়গপুর বাইপাসে একদম সিএম হিরো শোরুমের অপোজিটে। যারা যারা দেখছো ব্লগ তো শ্রদ্ধার পর্দার ব্লগ তো সবাই দেখো তোমরা, তো যারা যারা দেখছো একদম তাড়াতাড়ি ঝটপট বুকিং করে নাও। আমি জানি না যে তোমাদের ভিডিওতে কেমন লাগছে, কিন্তু সামনে থেকে ভীষণ, আমি 2000টা ভিডিও করে দেবো, ওই ভিডিওটা অ্যাড করে দেবো। হ্যাঁ হ্যাঁ সুন্দর। আর একটা স্পর্ধা আমার হ্যাঁ হ্যাঁ বাকি আছে বলেছে। হ্যাঁ আজকে বলে দিব। ও বলেছে যে আগেরটাই দিতে পারে। ঠিক আছে তুমি দেবে, কোনো চাপ নেই, কিন্তু করে নাও। কারণ বলু এখন তার চুলটা অলরেডি স্ট্রেট আসবে না। আচ্ছা সে আসছে, তার চুলটা ধুবো, কিন্তু আমার চুলটা আমি বলছি সে কি আসবে? হ্যাঁ এক্ষুনি বললো। হ্যাঁ তুমি রেডি করো শ্যাম্পুচের। আসবে বললো, করে ফেলি বুঝেছো, আর টাইম হবে না। আচ্ছা দেখো আর একটু ক্লোজ, আর একটু ক্লোজ দাঁড়াও, একটু মানে একটু এরকম বাঁকা। সুন্দর লাগছে। তো এডিট মেরে দিলে না একটু, পারফেক্ট। তুমি নিবে তো না, আমি লাইট দিচ্ছি। লাগতেই পারে না, আমাকে এত সুন্দর লাগছে। ও মাই গড, লক্ষ্মী ঠাকুর নিজেকে নিজেকে চিনতে পারছি না। আর যদি এটা না বলেছো, এটাই যেন বলতে পারি, এটা যেন বলতে পারি। বললাম যদি এটা না বলেছো তাহলে বলে আমার নামও না। এটাই যেন বলতে আসলে এ কর কোত্থেকে গন্ধ আসছে, মুড়ি ফুড়ি খেয়ে না, কোথাও মুড়ি রেখে দিয়েছে আমার মনে হচ্ছে। ওই অনেক কর পুরো পচা গন্ধ বের আসছে। আচ্ছা দেখো এখানে কোনো গন্ধ নেই। নিয়ে কাছে নিয়ে যা দিছো না। মুড়ি দাও, আমার মুড়ি কই? দেখো না নেল এক্সটেনশনটাই কমপ্লিট হলো, ভীষণ সুন্দর লাগছে। আর ব্রাইডের হাতে না, তুই হাতটা সোজা রাখ, হ্যাঁ একটু রেড রেড না হলে ভালো লাগে না। খুব ভালো লাগছে হাতে, ভীষণ ভালো লাগছে। আর তোমরাও জানিও তোমাদের সোনাই দি ভাইকে কেমন লাগছে। এবারে ব্রাইড ব্রাইড ব্যাপারটা এসছে নাকি।